গোবিন্দগঞ্জ উপজেলা রংপুর বিভাগের সবচাইতে বড় উপজেলা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা। আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন এই উপজেলাটির নাম কেন গোবিন্দগঞ্জ উপজেলা? উপজেলাটির আয়তন কত, উপজেলাটিতে কয়টি প্রাচীন প্রত্নসম্পদ রয়েছে এবং দর্শনীয় স্থানগুলো কি কি? আজকের ভিডিওটিতে গোবিন্দগঞ্জের বিস্তারিত খুঁটিনাটি সকল অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। গোবিন্দগঞ্জ উপজেলা, যা কিনা রংপুর বিভাগের গাইবান্ধা জেলার একটি উপজেলা। আপনি জানলে অবাক হবেন, রংপুর বিভাগের মধ্যে সর্ববৃহৎ উপজেলা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা। এই উপজেলাটি বৃহত্তর রংপুর এবং দিনাজপুর সহ 8টি জেলার প্রবেশদ্বার। 1821 সালে গোবিন্দগঞ্জ বগুড়া জেলার অন্তর্ভুক্ত হয় এবং 21 সালে 15 আগস্ট মাসে এই উপজেলাটি ভবানীগঞ্জ মহকুমার অন্তর্ভুক্ত হয়। 1912 সালে গোবিন্দগঞ্জ থানায় রূপান্তরিত করা হয় এবং পরবর্তীতে তা 1984 সালে উপজেলায় রূপান্তর করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়নের সংখ্যা 17টি এবং পৌরসভা সংখ্যা 1টি। এখন আপনাদের মনে হয়তোবা প্রশ্ন জাগতে পারে, এই উপজেলাটির নাম কেন গোবিন্দগঞ্জ উপজেলা? জনশ্রুতিতে জানা যায় প্রাচীনকালে এই অঞ্চলটিতে একজন রাজা ছিলেন, তার নাম ছিল রাজা গোবিন্দ। জনশ্রুতিতে জানা যায় তার নাম অনুসারে এই উপজেলাটির নামকরণ করা হয় গোবিন্দগঞ্জ উপজেলা। আর অপরদিকে ধারণা করা যায় বর্তমানে পৌর এলাকায় পুরাতন গোবিন্দগঞ্জ চক গোবিন্দ এলাকায় মুঘল আমলের পূর্বে নির্মিত গোবিন্দ মন্দির নামে একটি মন্দির ছিল। অনেকেই বলে এই মন্দিরের নামে এই উপজেলাটির নাম গোবিন্দগঞ্জ উপজেলা নামকরণ করা হয়। চলুন এবার জেনে আসা যাক গোবিন্দগঞ্জ উপজেলার মোট আয়তন এবং জনসংখ্যা কত। উপজেলাটির মোট আয়তন 4,60,042 বর্গ কিলোমিটার। 2001 সালের আদমশুমারি অনুযায়ী জানা যায় যে এই উপজেলাটিতে 4,61,428 জন মানুষ বসবাস করে থাকে, যার মধ্যে পুরুষের সংখ্যা রয়েছে 2,35,622 জন এবং মহিলা সংখ্যা রয়েছে 2,25,806 জন। জনসংখ্যার ঘনত্ব 958 জন, যা বর্তমানে এই সংখ্যাকে ছাড়িয়ে প্রায় দ্বিগুণ। চলুন এবার জেনে আসি উপজেলাটিতে কি কি প্রত্নতান্ত্রিক সম্পদ রয়েছে। এই উপজেলাটিতে কয়েকটি প্রত্ন সম্পদ রয়েছে, তার মধ্যে বর্ধনকুটির জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, প্রদ্যুৎ কুমারের বাড়ি, মাস্তা মসজিদ, সুন্দইল মসজিদ, বাসুদেবের মন্দির, এছাড়াও রাজা বিরাটের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ উল্লেখযোগ্য। তো চলুন সর্বশেষ জেনে আসা যাক এই উপজেলাটির দর্শনীয় স্থানগুলো কি কি। এই উপজেলাটিতে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে সবচাইতে জনপ্রিয় স্থানগুলো হলো বর্ধনকুটির জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, ফুলপুকুরিয়া পার্ক, মহিমাগঞ্জ রেল স্টেশন, বড়দহ ব্রিজ, কামদিয়ার বিরাটনগর, রাজা বিরাট রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ বেশ জনপ্রিয়। এছাড়াও এই উপজেলাটিতে বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো রংপুর সুগার মিল, কোচাশহর ইউনিয়নের হোশিয়ারি শিল্প, যা কিনা দিন দিন আমাদের গোবিন্দগঞ্জের সুনাম বয়ে আনছে। আমাদের গোবিন্দগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কোন স্থান নিয়ে আপনি ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।